এই বাংলা যুবসাথী প্রকল্পের যে ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্ম ফিল আপের যে ছবিটা আমি তুলে দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরা। হাজার হাজার যারা বেকার যুবক যুবতী এই লাইনে অংশগ্রহণ করেছে। 1500 টাকা কি সংসার চলে? তবু যতটা পাওয়া যায় ততটা সাপোর্ট হিসাবে যুবসাথী প্রকল্পের একটা সাময়িক একটা সাপোর্ট পাওয়া যায়, কিন্তু চাকরিটাতে আমার পুরো ফ্যামিলিটাকে ইয়া করা যাবে। প্রচুর যুবক যুবতী এসেছেন এবং সেই ফর্ম ফিল আপ করছেন, অর্থাৎ হাজার হাজার যুবক যুবতী এসেছেন এবং সেই ফর্ম ফিল আপ করছেন তারা। কিন্তু সবার মধ্যে কিন্তু একটাই প্রশ্ন, যে তারা চাকরির জন্য চেষ্টা করেছিলেন কিন্তু চাকরি হয়নি। যতদিন পর্যন্ত চাকরি না পাচ্ছে বাধ্য হয়ে এই মূলত এই যে যুবসাথী প্রকল্পের আওতায় তারা ফর্ম ফিল আপ করতে এসছেন। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় ক্যাম্প করে বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন চলছে। এদিন সকাল থেকে লক্ষ্য করা যায় যে বিভিন্ন ক্যাম্পে কিন্তু বেকার যুবক যুবতীরা আসছে এবং তারা এই যুবসাথী যে প্রকল্প, সেই প্রকল্পে কিন্তু আবেদন শুরু করে দিয়েছে। ভাতার থেকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি ডুয়ার্সের ছেলেদের জন্য যদি ভালো কাজ করে, তাহলে এটা আমাদের ডুয়ার্সের জন্য অনেক ভালো হবে। তো অবশ্যই চাকরি যাবো, তার কারণ ভাতা দিয়ে তো আমাদের কাজ হবে না। এটা কি ভবিষ্যৎ হবে? না, এটা দিয়ে একদমই হবে। চাকরিরই দরকার। হ্যাঁ, অবশ্যই দরকার। দেখুন, বিগত 15 বছরে বর্তমান যে টিএমসি সরকার আছে তার কোনো দিশা নেই, দিশাহীন একটা সরকার, কোনো পরিকল্পনায় কোনো যোজনা নেই। শুধু ভাতা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে তারা ভাতামুখী করতে চায়। তার বক্তব্য হচ্ছে এই সরকারের কোনো দিশা নেই, দিশাহীন একটা সরকার চলছে দীর্ঘ 15 বছর থেকে। এবং তার আরো বক্তব্য যে এই সরকার যুবকদের যে ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, তাদেরকে ভাতামুখী করে দিচ্ছে, তাদের কোনো কর্মসংস্থান দিতে পারছে না, কর্মসংস্থানের কোনো রকম চিন্তা ভাবনা নেই বলে অভিযোগ করলো বিজেপির আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিক্কা। বাংলার যুবক যুবতীরা আজকে লাইনে দাঁড়িয়েছে, কারণ যেখানে বাংলার যুবক যুবতীরা যুবসাথী প্রকল্পের মাসিক 1500 টাকা আর্থিক সাহায্যের জন্য যেভাবে তারা লাইনে দাঁড়িয়েছে, সেখানে মনে করা হচ্ছে যে তাদের ভাতা থেকে তাদের চাকরি ভালো। কারণ বেশ কিছু যুবক যুবতীরা তারা মনে করছে এই রাজ্যে কর্মসংস্থান না থাকার ফলেতে তাদেরকে এই লাইনে দাঁড়িয়ে তাদের 1500 টাকা করে যে আবেদন করে, সেই আবেদন করে তারা 1500 টাকা করে সংগ্রহ করবে, তার থেকে তারা মুখ খুলতে চাইছে যে তারা চাকরি পেলেই আরো ভালো হবে। এই যে টাকাটা পাবেন এই রাজ্য সরকারের এই যে যুবসাথী প্রকল্পের যে ভাতা, এই ভাতাটা কতটা সুবিধা হবে, কতটা কাজে লাগবে, কি করবে? অনেকটাই সুবিধা হবে। কি করবে? ওই কাজ ফাজ খুঁজতে একটু সুবিধা হবে। 1500 টাকার বদলে তাদের চাকরি হওয়াটা অতি জরুরি হয়ে পড়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।